শত্রুর মুখে ছাই দিয়ে এবার পৃথিবীর বুকে নিঃশ্বাস নিচ্ছে মা এবং সন্তান দুজনেই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে অপারেশন সাকসেসফুল হয়, ঠিক সেই মুহূর্তেই সার্থক থেকে শুরু করে ডক্টরসরা অপারেশন থিয়েটারে যথেষ্ট পরিমাণে আনন্দিত হয়ে যায় এবং বলতে থাকে যে শেষ মুহূর্তে এসেছে, আমরা আমাদের অপারেশনটা এরকমভাবে সাকসেসফুলি করতে পারবো সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি, থ্যাঙ্কস টু ইউ সার্থক। অন্যদিকে সার্থক বলতে থাকে যে না না ম্যাডাম, আপনি এরকম করে কেন বলছেন বলুন তো? সব থেকে বেশি কৃতিত্ব যদি কারো যায় সেটা হলো আপনার, কারণ আপনি যদি শেষ পর্যন্ত ধৈর্য না ধরতেন এবং আমার মনে আশা না জাগাতেন তাহলে হয়তো কোনো মতে আমরা অপারেশনটাকে সাকসেসফুলি কমপ্লিট করতে পারতাম না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে তো ম্যাডাম এখন বাইরে গিয়ে আমরা এই সুখবরটাও দিই। অন্যদিকে যখন অনির্বাণের মা নিজের অপকর্মের উপরে নিজেই নিজের পিঠে থাপতে থাকে এবং বলতে থাকে যে যাক বাবা, এবার আর আমি নিশ্চিন্ত হতে পারলাম, আমার অন্যের উপরে কোনো বিপদ আসবে না, আর আমার উপরে সন্দেহ হয়তো দূরে থাক, যে মানুষটা কিনা বেঁচেই এখন আর নেই, সেই মানুষটার মৃত্যুর খবরটা শোনার জন্য তো এখন আমার আর কোনো মতেই তর্স হয়েছে না। অন্যদিকে তো দেখতে পাচ্ছি অপারেশনও শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে যখন অনির্বাণ দেখতে পায় যে অপারেশন শেষ হয়ে গেছে এবং অপারেশন থিয়েটার থেকে ডক্টররা বেরিয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে সার্থক, তার মানে আমার সন্তানের পৃথিবীতে আর বেঁচে নেই, তাই তো? সেই বাস্তবতাটা আমি মেনে নিয়েছি, কিন্তু এতটুকু অন্তত আমাকে তোমরা বলবে যে রাই অন্তত সুস্থ সবলভাবে এই পৃথিবীতে শ্বাস নিচ্ছে, ও ঠিক আছে তো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে তোমাদের কি মনে হয় বলো তো, রাই দিদিভাই কেমন থাকতে পারে? অন্যদিকে রাইয়ের দাদাভাই বলতে থাকে যে প্লিজ সার্থক, এই সময়টা অন্তত হেয়ালি করে তুমি আমাদের ধৈর্য পরীক্ষা নিও না তো, কারণ যথেষ্ট পরিমাণে আমরা নাস্তানাবুদ হয়ে গিয়েছি। রাইয়ের এই গোটা ট্রাইমেস্টার জুড়ে আমাদেরকে যে পরিমাণে হয়রানির শিকার হতে হয়েছে সেটা তার বলে তোমাকে বোঝাতে পারবো না। তুমি তো নিজেও সাক্ষী থেকে সবটাই দেখেছো কাছ থেকে, তাই না? তাহলে তোমাকে বলে আর কি লাভ বলো তো? তুমি এবার বলো না কি হয়েছে? রাই সুস্থ সবল আছে তো? রাইয়ের এখন আর কোনো রকম কোনো প্রবলেম নেই তো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে ম্যাডাম আপনি বরঞ্চ বলুন। অন্যদিকে রাইয়ের ডক্টর বলতে থাকে মিস্টার অনির্বাণ স্যার, কনগ্রাচুলেশনস, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। অন্যদিকে অনির্বাণের মা চুপসে যায় এবং বলতে থাকে যে কি ডক্টর, আপনার মাথা টাথা খারাপ হয়ে গেছে না কি? বলুন তো, আপনি ঠিকঠাক কথা বলছেন তো? আপনি তো কিছুক্ষণ আগে অনির্বাণের কাছ থেকে বন্ডে সিগনেচার নিয়ে গেলেন যে কোনো মতেই নাকি সন্তানকে আপনারা বাঁচাতে পারছেন না এবং সন্তানটাকে যে কোনো মূল্যে টার্মিনেট করে দিতে হবে, এবং সেই অনুযায়ী আপনারা এগোচ্ছিলেন। তাহলে এর মাঝখানে কী হয়ে গেল দুম করে যে আপনাদেরকে আপনারা এই সন্তানটাকেও বাঁচাতে পারলেন? তাহলে নিশ্চয়ই রাই মরে গিয়েছে, তাই তো? আমি দেখেছো, আমি বলেছিলাম না তোমাকে যে তোমার এই স্ত্রী তোমাকে ডুবিয়ে তারপরেই শান্ত হবে, এবার দেখলে তো তুমি? অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে কিন্তু রাইয়ের সন্তানটা বেঁচে কী করে যেতে পারে, যেখানে কিনা আমি নিজ হাতে রাইয়ের সন্তানটাকে মারার জন্য ইঞ্জেকশন পুশ করেছি রাইয়ের শরীরে, সেটা আমি নিজ হাতে করা সত্ত্বেও আমি কী করে এতটা ভুল হতে পারি? কিছুই তো আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে অনেকে অনেকভাবে চেষ্টা করার সত্ত্বেও কারো প্ল্যানই কোনো মতে সাকসেসফুল হয়নি, অবশেষে ঈশ্বরের যেটা ইচ্ছা ছিল সেটাই পূরণ হয়েছে এবং আপনাদের দুজনের ইচ্ছেও পূরণ হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে, এবং মিস্টার অনির্বাণ সেন খুব শীঘ্রই আপনার সন্তানকে আপনি হাতে পাবেন। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তাহলে রাইয়ের কী হলো? অন্যদিকে ডক্টর বলতে থাকে যে রাইকে নিয়ে একদম টেনশন করবেন না, রাইও সম্পূর্ণরূপে সুস্থ এবং স্টেবল আছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।